আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ৫ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তারপর বলা হয়েছে tan এ সমান √3 হলে √3 sin এ cos এ সমান 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। আমরা শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। আমরা এখানে যে ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সরল রেখা পরস্পর লম্বালম্বিভাবে মিলিত হয়ে এখানে একটি কোণ উৎপন্ন করেছে। আর আমরা জানি দুইটি সরল রেখা যখন লম্বালম্বিভাবে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তখন সেই কোণটিকে বলা হয় সমকোণ। অর্থাৎ এখানে যে কোণটি রয়েছে এই কোণটি হচ্ছে সমকোণ, আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর এখানে বলা হয়েছে বি কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ যেখানে সমকোণ রয়েছে সেখানে আমাদের বি লিখতে হবে। আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেগুলো আমরা ইচ্ছামতো লিখব। এখানে আমি লিখলাম এ কোণ আর এখানে আমি লিখলাম সি কোণ। আর এখানে আমাদের বলা হয়েছিল কি এবিসি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আমরা এবিসি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি। তারপরে বলা হয়েছিল বি কোণটি সমকোণ, অর্থাৎ যেখানে সমকোণ রয়েছে সেখানে আমি বি কোণটি লিখেছি। তারপর বলা হয়েছে tan এ সমান √3। এখন আমরা লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে tan এ সমান √3। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে তার পাশে এ রয়েছে, অর্থাৎ আমরা এই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করব। তাই আমরা এই কোণটিকে চিহ্নিত করে নিলাম। তারপরে আমরা এখানে লিখব বা tan এ সমান, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে ভূমি। আর আমাদের এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, কারণ বিসি বাহুটি এই কোণের বিপরীত পাশে রয়েছে। আর ভূমি হবে আমাদের এবি, কারণ এবি বাহুটি আমাদের এই কোণের পাশে রয়েছে। তাই আমরা উপরে লিখব লম্ব অর্থাৎ বিসি আর নিচে লিখব আমরা ভূমি অর্থাৎ এবি। আর তারপরে আমাদের রয়েছে সমান √3, আমরা এখানে লিখলাম সমান √3। আর আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, তাই আমরা নিচে একটি 1 লিখলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বিসি বরাবর রয়েছে √3, অর্থাৎ বিসি বাহুর মান হচ্ছে √3। তারপরে আমাদের এবি বরাবর রয়েছে 1, অর্থাৎ এবি বাহুর মান হচ্ছে 1। তারপরে আমাদের এসি বাহুর মানটি নিয়ে আমরা এটি বের করব। এখানে আমরা লিখতে পারি এখানে বিসি সমান, আমাদের বিসি বাহুর মান হচ্ছে √3। তারপরে আমরা লিখতে পারি এবি সমান, আমাদের এবি বাহুর মানটি হচ্ছে এখানে 1। তারপর আমাদের রয়েছে এসি, আমরা লিখব এসি সমান হোয়াট। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান জানা থাকলে তৃতীয় যে বাহুটি থাকবে সে বাহুটি বের করার নিয়মটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, অর্থাৎ আমরা পিথাগোরাসের সূত্র সাহায্যে এখানে এসি বাহুর মানটি নির্ণয় করতে পারবো। তাই এখানে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, কারণ এসি বাহুটি আমাদের বি যে সমকোণটি রয়েছে তার বিপরীত পাশে রয়েছে। তাই আমরা অতিভুজ স্কোয়ার না লিখে এখানে লিখব এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। লম্ব হচ্ছে আমাদের এই কোণের বিপরীত পাশে যে বিসি বাহুটি রয়েছে এটি হচ্ছে আমাদের লম্ব। তো এখানে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে আমাদের এখানে এবি, আমরা এখানে লিখব এবি স্কোয়ার। অর্থাৎ আমরা বাম পাশে লিখলাম অতিভুজ স্কোয়ার আর ডান পাশে লিখলাম আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিতে পারি। তারপর আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার, যেহেতু আমাদের এসির মান নেই আমরা এসির মান বের করব। এসি স্কোয়ার সমান এখানে আছে বিসি স্কোয়ার, আমাদের বিসি বাহুর মান হচ্ছে √3, আমরা এখানে লিখব √3 স্কোয়ার। তারপরে রয়েছে প্লাস এবি স্কোয়ার, আমাদের এবি বাহুর মান হচ্ছে 1, আমরা এখানে লিখব 1 স্কোয়ার। আর তারপরে এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান এখানে √a স্কোয়ারে যদি বাদ যায় তাহলে বাকি থাকবে আমাদের 3। তারপরে রয়েছে প্লাস 1কে স্কোয়ার করলে পাবো আমরা 1। তারপর আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। আমরা যেহেতু এসি বাহুর মান বের করব তাই আমরা লিখতে পারি বা এসি সমান, এখানে আমরা স্কোয়ারকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে √4। সুতরাং এসি সমান আমাদের 4কে যদি আমরা রুট করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2, অর্থাৎ আমাদের এসি বাহুর মান হচ্ছে 2।
তারপরে আমাদের বলা হয়েছে √3 সাইনে কসে সমান 3/4 এর সত্যতা যাচাই করার জন্য। তো এটির সত্যতা যাচাই করার জন্য আমরা শুরুতে সাইনে এবং কসের মানটি নির্ণয় করে নিব। আমরা এখানে শুরুতে সাইনে এবং কসের মান নির্ণয় করব। সাইনে সমান সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ। আর এখানে আমাদের এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাই আমরা উপরে লিখব বিসি বাহু আর নিচে লিখব আমরা অতিভুজ। সমকোণের বিপরীত পাশে এসি বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ। তারপরে এখানে আমরা মান বসিয়ে দেব। আমাদের বিসি বাহুর মান হচ্ছে √3, তারপর আমাদের এসি বাহুর মান আমরা পেয়েছি 2, অর্থাৎ √3/2। তারপরে আমরা কসের মানটি নির্ণয় করব। কস এ আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। আর আমাদের এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, তাহলে এখানে আমরা লিখব এবি। আর অতিভুজ হচ্ছে আমাদের সমকোণের বিপরীত পাশে যে এসি বাহুটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অতিভুজ। তারপর আমরা এখানে মান বসিয়ে দেব। আমাদের এবি বাহুর মান হচ্ছে 1 আর এসি বাহুর মান হচ্ছে আমাদের এসি বাহুর মান আমরা পেয়েছি 2, অর্থাৎ 1/2। এটি হচ্ছে কসের মান। এখন আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি বামপক্ষ, বামপক্ষ। আমরা বামপক্ষ লিখে এখানে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে এই অংশটি আমরা লিখব। আমাদের বাম পাশে রয়েছে √3 সাইনে কসে, আমরা এখানে লিখব √3 সাইনে কসে, √3 সাইনে কসে। তারপর আমরা এখানে মান বসিয়ে দিব। আমাদের শুরুতে রয়েছে √3, তারপরে আমরা ইনটু দিয়ে সাইনের মানটি বসাবো। আমাদের সাইনের মান হচ্ছে √3/2, এখানে আমরা লিখব √3/2। তারপরে রয়েছে কসে, আমাদের কসের মান হচ্ছে 1/2, আমরা এখানে লিখলাম 1/2। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি √3², যেটিকে 1 এর সাথে গুণ করলে √3² হবে। এখানে আমরা লিখব √3²। আর নিচে 2 আর 2 গুণ করলে হচ্ছে 2 2 4। তারপরে আমরা এখানে √a² বাদ দিয়ে দিলে আমাদের উপরে থাকবে 3 আর নিচে আমাদের রয়েছে 4, অর্থাৎ 3/4। এটি আমাদের ডান পাশে কিন্তু রয়েছে, আমাদের ডান পাশে রয়েছে 3/4। আর আমরা বাম পক্ষ সমাধান করে 3/4 পেয়েছি, তাই আমরা লিখে দিতে পারি ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।